ধোঁয়াটে সকালের আলোয় যখন বিগ বেনের ছায়া টেমস নদীর জলে পড়ে, তখন লন্ডন যেন নিজেই এক কবিতা হয়ে ওঠে। এটি শুধু একটি শহর নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক চলমান থিয়েটার, যেখানে প্রতিটি অলিগলি, প্রতিটি পাথরের গায়ে লেখা আছে শতাব্দীর গল্প। এখানে রাজকীয় প্রাসাদের পাশে দাঁড়িয়ে আপনি যেমন অনুভব করবেন এক অনন্ত ঐতিহ্যের ছোঁয়া, তেমনি স্ট্রিট আর্টের রঙে মিশে যাবে আধুনিকতার স্পন্দন। লন্ডন আপনাকে ডাকে তার বৈচিত্র্যময় রূপে। ব্রিটিশ মিউজিয়ামের নিঃশব্দ গ্যালারিতে হারিয়ে যাওয়া ইতিহাস, ক্যামডেন মার্কেটের কোলাহলে খুঁজে পাওয়া এক টুকরো বিদ্রোহ, কিংবা হাইট পার্কের সবুজে বসে পাওয়া এক নিঃশ্বাস প্রশান্তি। লাল ডাবল ডেকার বাসের জানালা দিয়ে যখন আপনি শহরটাকে দেখবেন, তখন বুঝবেন লন্ডন শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। এই ব্লগে আমি আপনাকে নিয়ে যাব সেই লন্ডনের ভেতরে, যেখানে প্রতিটি মুহূর্তে আপনি হবেন এক যাত্রী, এক গল্পের অংশ। চলুন শুরু করি এই যাত্রা, যেখানে পথ শুধু গন্তব্যে পৌঁছায় না, বরং আপনাকে বদলে দেয়। বন্ধুরা, আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা টু লন্ডন ব্লগে। এই পুরো ট্যুরটির সম্পূর্ণ পৃষ্ঠপোষক গিগাবাইট এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের প্রতি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের যাত্রা শুরু করা যাক। যথারীতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা এইমাত্র এয়ারপোর্টে ঢুকলাম। এয়ারপোর্টের মূল যে গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করলাম। বাইরে প্রচণ্ড ভিড় ছিল। এখন আমরা চলে যাচ্ছি সৌদি এয়ারলাইন্সের কাউন্টারে। ঢাকার সারাদিনের কর্মব্যস্ততা তখন শেষের দিকে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট পেরিয়ে যখন আমরা চেক ইন কাউন্টারে পৌঁছাই, তখন মনে হচ্ছিল এই যাত্রা শুধু এক দেশ থেকে আরেক দেশে নয়, বরং এক মহাদেশ থেকে 7 সাগর আর 13 নদী পেরিয়ে আরেক মহাদেশের পথে যাত্রা। আমরা বোর্ডিংয়ের জন্য লাইন ধরেছি, আর আমাদের পাশে রয়েছে তানজিম ভাই। আমাদের ফ্লাইট SB803 সৌদি এয়ারলাইন্সের। আর আমরা একটা সার্ভিস নিয়েছি এখান থেকে। সার্ভিসের নামটা কি? এয়ারপোর্ট হেল্প সার্ভিস লিমিটেড। গেটের সামনে অনেক বেশি ভিড় যখন থাকবে, তখন ওনাদের সার্ভিস নিতে পারেন। পার পারসন কত করে নেন আপনারা? 500 টাকা করে ওনারা সার্ভিস চার্জ নেন। খুব ভালো সার্ভিস। আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেল। ইমিগ্রেশনে খুব বেশি সমস্যা হয়নি। জাস্ট আমাদের যে ভিসাটা রয়েছে, ভিসাটা একটু টেস্ট করলো একটা স্ক্যানার দিয়ে। ভিসাটা জেনুইন কিনা সেটা একটু চেক করে নিল, দ্যাটস ইট। আর তেমন কোনো ঝামেলা হয়নি। কেন যাচ্ছি, কোথায় চাকরি করি, এসব কমন কিছু প্রশ্ন করেছে, এর বেশি কিছু করেনি। তা আমি এখন চলে আসছি ইউসিবি লাউঞ্জের সামনে। ইউসিবি লাউঞ্জে ঢুকবো, ঢুকে কিছু খাবো, দেন অপেক্ষা করব। আমাদের সব ফর্মালিটিস শেষ, এখন আমরা প্লেনে উঠতেছি। আচ্ছা, আমাদের মশিউর ভাই নেভিগেটরের পক্ষ থেকে, আমি আনাস গিগাবাইটের পক্ষ থেকে। এই হচ্ছে বিজনেস ক্লাস। বিজনেস ক্লাস পার হয়ে সামনে, আলহামদুলিল্লাহ। আমাদের সিট কি অনেক সামনে? 41 37। আমাদের ফ্লাইট সৌদি এয়ারলাইন্সে। বোর্ডিং পাস হাতে পেলাম 2টি, ঢাকা থেকে জেদ্দা, তারপর জেদ্দা থেকে লন্ডন। সৌদি এয়ারলাইন্সের বোয়িং 777-300 আমাদের প্রথম সঙ্গী। বিশাল এই বিমান, যার এক রোতে 3x3x3 করে 9টি সিট, যেন এক ভাসমান শহর। 4 শতাধিক যাত্রী নিয়ে আকাশে উড়তে প্রস্তুত। ঢাকা থেকে জেদ্দার আকাশপথে দূরত্ব প্রায় 5200 কিলোমিটারের মতো। এই গন্তব্যে যেতে পাড়ি দিতে হবে ভারত, পাকিস্তান, আরব সাগর এবং সংযুক্ত আরব আমিরাত। আর সময় লাগবে কম বেশি 5.5 থেকে 6 ঘন্টা। এখন বাজছে রাত 2:30। আমাদের সৌদি এয়ারলাইন্সের প্লেন এখনই ছাড়বে। আর আমাদের ফ্লাইট টাইম হচ্ছে ঢাকা টু সৌদি আরব
6.5 ঘন্টার মতো লাগবে আনুমানিক, কম বেশি হবে হয়তো। এরপরে আমাদের 2 ঘন্টার ট্রানজিট রয়েছে, তারপরে সৌদি আরবের জেদ্দা থেকে আমরা যাব লন্ডনে। সৌদি এয়ারলাইন্সের যে প্লেনে আমরা যাচ্ছি এটিতে রয়েছে অত্যাধুনিক বেশ কিছু প্রযুক্তি। এর মধ্যে ইন্টারেস্টিং একটা বিষয় ছিল, এই বিমানের ভেতরে বসে দিন আর রাতের পার্থক্য করা অসম্ভব, কারণ ফ্লাইট টাইমে এর জানালা ডিজিটালি ডার্ক ব্লু করে রাখা হয়। যেহেতু আমাদের ফ্লাইট ছিল মধ্যরাতে, তাতে এমনিতেই বাইরের কিছু দেখার ছিল না, কিন্তু সকালবেলাতেও কোনো কিছু দেখা যায়নি গ্লাসের কারণে। তারপরও প্লেনে যখন ইঞ্জিনের গর্জন শুনি, তখন মনে হচ্ছিল এই শব্দ যেন আমার ভেতরের উত্তেজনার প্রতিধ্বনি। 6 ঘন্টার যাত্রা যেন চোখের পলকে কেটে গেল। খাবার, ইনফ্লাইট স্ক্রিনে ভেসে ওঠা মক্কার আকাশ আর মাঝে মধ্যে কেবিন ক্রুদের হাসি মুখ, সব মিলিয়ে এক শান্ত অভিজ্ঞতা। সৌদি এয়ারলাইন্সে চড়ে ঢাকা থেকে লন্ডন আসে যাওয়ার টিকিটের জন্য আমার খরচ হয়েছে 1,52,000 টাকা। তবে আপনারা একটু আগেভাগে সময় নিয়ে টিকিট কাটলে খরচটা 1,25,000 টাকা পর্যন্ত নেমে আসতে পারে। আর শ্রীলঙ্কান এয়ারলাইন্স বা ইন্ডিগোর মতো এয়ারলাইন্সে 1 লাখ টাকাতেও মিলতে পারে এই টিকিট। যদিও সেসব এয়ারলাইন্সে সৌদি এয়ারের মতো আরাম পাবেন না, এটা নিশ্চিত করেই বলা যায়। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জেদ্দা। এই মুহূর্তে বাজছে এখানকার সময় 5:30 আর বাংলাদেশ সময় 8:30। আমাদের টোটাল ফ্লাইট টাইম ছিল 6 ঘন্টা। আমরা এই মুহূর্তে রয়েছি জেদ্দায়। আমাদের ঢাকা থেকে ফ্লাইট ছেড়েছিল রাত 2:30টায়, আর আমরা এখানে এসে নেমেছি বাংলাদেশ টাইম 8:30টায়, অর্থাৎ সৌদি আরব টাইম 5:30টায়। আমাদের টোটাল ফ্লাইট টাইম ছিল 6 ঘন্টা। আর আমাদের প্লেন ছিল বোয়িং 777-300 ER মডেলের একটি প্লেন। এটি খুবই কমফোর্টেবল ছিল এবং এখানে ল্যান্ডিংটা একদমই স্মুথ ছিল। প্লেনে কানের মধ্যে যেই সমস্যাটা হয় অন্যান্য প্লেনে, এখানে কিন্তু সেই প্রবলেমটা একেবারেই হয়নি। আর সৌদি আরবে ঢোকার সাথে সাথেই কিন্তু একটা অন্যরকম একটা ভাইব, অনেকে ওমরা করতে যারা এসছেন তাদেরকে দেখতে পাচ্ছি। সো আমরা এই মুহূর্তে আসলে জেদ্দা এয়ারপোর্টে অবস্থান করলো। আমরা যেহেতু ট্রানজিট প্যাসেঞ্জার, আমাদের সৌদি আরবে প্রবেশ করার কোনো পারমিশন এই মুহূর্তে নেই। আমাদের ট্রানজিট টাইম অনলি 2 ঘন্টা। সো এখন আমাদের যেটা করতে হবে, লন্ডনের ফ্লাইট ধরতে হবে। তো আমরা এখন আমাদের লন্ডন ফ্লাইটের যে গেট রয়েছে সেই গেট খুঁজে নিব এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে ফ্লাই করব। জেদ্দায় আমাদের ট্রানজিট টাইম 2 ঘন্টার কিছুটা বেশি। 2 থেকে 3 ঘন্টা সময় কাটানোর জন্য জেদ্দা এয়ারপোর্ট বেশ দারুণ জায়গা। সৌদি এয়ারলাইন্স জেদ্দা এয়ারপোর্টের নতুন টার্মিনাল ব্যবহার করে থাকে, আর নতুন এই টার্মিনাল ভীষণ রকমের পরিচ্ছন্ন, চকচকে আর সুন্দর। যেহেতু খুব সকালে আমরা জেদ্দায় পৌঁছেছি, সেহেতু সবার চোখেই কিছুটা ঘুম আর শরীরে ভ্রমণ ক্লান্তি ভর করে বসেছিল। আমরা প্রথমেই এখানে ওয়াশরুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর হালকা স্ন্যাক্স খেয়ে কফির কাপে চুমুক দিয়ে ডিউটি ফ্রি দোকানে ঘোরাঘুরি করে দারুণ সময় কাটিয়ে দিলাম। প্রায় 2 ঘন্টা ট্রানজিট টাইম ছিল আমাদের সৌদি আরবে। আমাদের ট্রানজিট টাইম প্রায় শেষের পথে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের লন্ডনের ফ্লাইটে। আমাদের ফ্লাইট নাম্বার SB119। সো চলুন গেটের দিকে যাওয়া যাক। আমাদের ফাইনাল কল অলরেডি ডেকেছে। আমরা চলে যাচ্ছি প্লেনের দিকে। বোর্ডিং ব্রিজ ধরে আমরা এগিয়ে যাচ্ছি।
আমরা আমাদের লন্ডনের ফ্লাইটে এইমাত্র অনবোর্ড হলাম। এখানেও সিটিং ক্যাপাসিটি 3/3, আর এই প্লেনের মডেল নাম্বার হচ্ছে 787/9। হোপফুলি আমাদের 6 ঘন্টার একটা ফ্লাইট। على متن طائرة السعودية من أجل سلامتكم وراحتكم تقتضي قوانين. اللهم إنا نسألك في سفرنا هذا এইবার যাত্রা শুরু স্বপ্নের লন্ডনের উদ্দেশ্যে। লন্ডনের পথে বিমানের স্ক্রিনে যখন ম্যাপ দেখি তখন চোখ আটকে যায় সেই রুটে। মিশর, গ্রিস, ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, আহা, স্বপ্নের সব দেশের ওপর দিয়ে আমি হাওয়ায় ভেসে যাচ্ছি। এটা ভাবতেই অন্যরকম অনুভূতি কাজ করছিল। শুধু কি তাই, এই যাত্রায় পাড়ি দিচ্ছি লোহিত সাগর, ভূমধ্য সাগর, এজিয়ান সাগর, আদ্রিয়াটিক সাগর এবং ইংলিশ চ্যানেল। সৌদি এয়ারলাইন্স জানালা অন্ধকার করে রেখেছে, তাতে কি কল্পনায় ভেসে উঠছে ভূমধ্য সাগরের ঢেউ, আল্পসের বরফ ঢাকা চূড়া আর ইউরোপের নান্দনিক সব শহরগুলোর আলো। স্বপ্ন আর কল্পনায় বিভোর থাকতে থাকতে কখন যে 6 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। পৌঁছে গেলাম চরম আরাধ্যের গন্তব্য লন্ডন। আমরা বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা প্লেন থেকে নামলাম এবং বোর্ডিং ব্রিজ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। হিথ্রো এয়ারপোর্ট আলো ঝলমলে, কিন্তু ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে মনে হচ্ছিল স্বপ্ন পূরণের যাত্রায় এই কঠিন ধাপটা পার হতে পারবো তো। ইউরোপে এর আগে কোনো ভ্রমণ অভিজ্ঞতা না থাকায় কিছুটা জিজ্ঞাসাবাদ, কিছুটা অপেক্ষা, তবে শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক। হিথ্রো এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। ইমিগ্রেশনে তেমন কোনো কোয়েশ্চেন করেনি, কেন এসেছি এবং কয়দিন থাকবো, এতটুকুই। এর বাইরে আর কোনো প্রশ্ন ছিল না। আমরা সহজেই প্রশ্নের উত্তর দিয়েছি এবং পার পেয়ে গিয়েছি। আর এখন আমরা চলে আসছি ব্যাগেজ বেল্টের এরিয়াতে। এখান থেকে ব্যাগেজ কালেক্ট করে আমরা চলে যাব আমাদের হোটেলে। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম, এখন চলে যাচ্ছি পার্কিং এরিয়ার দিকে, যেখানে আমাদের গাড়িগুলো পার্ক করা আছে। আমরা যেহেতু 12 জন আছি, আমাদের জন্য 2টো গাড়ি আনা হয়েছে। আমাদের জন্য এই গাড়িটি আনা হয়েছে, এই মার্সিডিজ মাইক্রো। এক গভীর নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলাম নতুন শহরের বুকে, নতুন গল্পের খোঁজে। ঢাকা থেকে লন্ডন যাত্রার ভ্রমণ কাহিনীটা এখানেই শেষ করছি। যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, আর আমন্ত্রণ রইল পরবর্তী পর্বগুলো দেখার, যেখানে ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড ভ্রমণের দারুণ সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।